জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও আছি। আপাতত বেরিয়ে পড়লাম দোকানের জন্য টাইম মতো খাওয়া দাওয়া সেরে। আর দেখতেই পাচ্ছ রোদ ঝলমলে বেরিয়েছে, আর ওড়িয়া লোকেদের প্রচণ্ড ভিড়। এখন দুদিন তো আরও সাংঘাতিক ভিড়, মানে এই যে কার্তিক মাস শেষ হতে চললো, তাই প্রচণ্ড ভিড় হবে। চলো মায়ের কাছে একটা প্রণাম করে নিই, তারপরে বেরিয়ে যাই। এখন দুদিন মানে কি বলবো, ইচ্ছে আছে মন্দিরের সামনে গিয়ে একটু ভিডিও করার জন্য, কিন্তু ভিড়ের চোটে যাওয়া যাবে না জানি। রথযাত্রার মতন পুরো ভিড়, প্রচণ্ড লোক পুরীতে এখন, বিশেষ করে সব ওড়িশার লোকেরা। দেখতেই পাচ্ছ পুরীতে সব উড়িয়া লোকেদেরই মেন ভিড়, সবার নয় অবশ্য, উড়িয়া লোকেদের। ফ্রেন্ডস দেখো তো আমাদের দোকানটা কিরকম লাগছে, বলবে একটু। হ্যাঁ, কিরকম লাগছে দোকানটা? ওই দেখো চশমা পরে ম্যানেজার বসে আছে, তারপরে গায়ত্রী বসে আছে, এগুলো সব বসে আছে ওই দেখো। আর এই যে সাদা জামা পরে, এটা হচ্ছে শিবুদা। চলো যাওয়া যাক। আজকে উড়িয়া লোক দেখেছো ভর্তি, সমুদ্র পাড়েও ভর্তি। সমুদ্র পাড়ে সন্ধ্যেবেলা তো অবশ্যই যাব, তোমাকে দেখাবো তোমাদেরকে কত লোক। এখনই চলো না, একটু চলে যাই। চলো, আজকে অনেকদিন পর মঠে এসেছিলাম, এখন যাব সমুদ্র পাড়ে, একটু যাওয়া যাক। চলো সমুদ্র দেখি, সমুদ্র পাড়ের হালচাল কিরকম, কত লোক এসছে চলো দেখবে তোমরা সমুদ্র পাড়ে। চলো 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 একটু সমুদ্র পাড়ে এখন তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসি, আবার পরে অবশ্যই আসবো, রাত্রেবেলাতে একবার আসবোই, কিন্তু এখন একটু দেখানোর জন্য ইচ্ছে হয়েছে তাই এলাম। চলো যাই। আমি কিছু একটা দেখানোর জন্য তোমাদেরকে এখানে আসলাম, দেখি যদি দিনের বেলা দেখাতে পারি। কালকে ভোরবেলা হয়তো আমি নাও আসতে পারি পুরো ভোরবেলা, তো ওই জন্য আমি এখন চলে আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। অ্যাকচুয়ালি কালকে সকালবেলা কি হবে এখানে, সকাল তো বলবো না, সারা রাত ধরে হবে, আমি আসতে নাও পারি, তো সেজন্য ভাবলাম চলো একটু দেখিয়ে দিই না, যদি আমার ভাগ্যে জোটে দেখবার জন্য তোমাদেরকে একটু দেখাবো। সূর্য অস্তর টাইম চলে আসলাম। মাগো কেউ আনেনি, আমি তোমাদের দেখানোর জন্য একটা এসছিলাম একটা জিনিস, কিন্তু দেখতে পেলাম না, যেটা দেখানোর জন্য বললাম তোমাদেরকে যে দেখাবো, চলো কেউ আনেনি গো। রাত্রেবেলা নিশ্চয়ই আনবে, রাত্রেবেলা তোমাদেরকে আমি দেখাবো, অবশ্যই দেখাবো রাত্রেবেলা। ওই দেখো, ও বাপ রে, দারুণ দারুণ। এই ছেলেটাই কালকে খেলছিল, আমি এসছিলাম ভিডিও করছিলাম, আবার আজকেও এসছে এই ছেলেটাই, ওদের পুরো পরিবারটাই এসছে, কালকেও খেলা করছিল। ও দুর্দান্ত লাগছে দেখতে, দারুণ লাগছে গো। এখন সূর্য অস্ত টাইমটা, ও পুরো সুন্দর লাগছে দেখতে। আর জলের মধ্যে ঠিক পড়ছে কিরণটা, একটু দেখো, মাঝখানের জলটা একটু নীল দেখা যাচ্ছে, বাট ওই পাশের জলটা একটু দেখো, ওই পাশের জলটা সূর্যের কিরণেই রয়েছে, অপূর্ব লাগছে। কি লাগছে সমুদ্র, এই রূপটা আমি আগে দেখিনি, এখন দেখছি, দারুণ লাগছে দেখতে গো। মানে পুরো ফুলে রয়েছে সমুদ্রটা, দেখো পুরো বলতে গেলে অশান্ত, একদমই অশান্ত পুরো বলতে গেলে। ওয়াও, দারুণ লাগছে এইটাকে। এইবার জল ওপরে উঠতে শুরু করলো, জল ওপরে উঠতে শুরু করলো, এবার জল অশান্ত, মানে সাংঘাতিক অশান্ত সমুদ্র, সাংঘাতিক অশান্ত। চলো এবার যাওয়া যাক, ওরাও চলে গেল, এই আবার জলের আমার কাছে, এবার চলো যাওয়া যাক। আর দেরি করবো না, আমার নিজের শাড়িটাও ভিজে গেছে আজকে, আমি জলের মধ্যে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে একটা জোরে ঝটকা আসলো, তো শাড়িটা ভিজে গেছে, আর দাঁড়াবো না, লেট হয়ে যাচ্ছে। চলো দেখো পেছনটা একবার দেখো, এই জিনিসটা দেখো, অসম্ভব সুন্দর লাগছে। এই এলো
অসম্ভব সুন্দর লাগছে, পুরো ঝটকা দিয়ে দিয়ে জল একদম অস্থির করে দিচ্ছে। দেখো দেখো একবার দেখো, দারুণ লাগছে। শুনতে পেলে তোমরা শব্দ? চলো চলো দোকানে চলো, দোকানে চলো, দোকানে চলো। বলেছিলাম যে রাত্রেবেলা একবার আসবো সমুদ্র পাড়ে, আর ভেবেছিলাম রাত্রেবেলা এসে তোমাদের কিছু একটা অন্য জিনিস দেখাবো। তো এখন অবধি দেখছি কিছু শুরু হয়নি, হতে হতে একটু সময় লাগবে। মানে মোটামুটি মাঝরাত থেকে শুরু হয়ে যাবে সমুদ্রের জলে নৌকা ভাসানো। তো এখন কেউ করেনি, তবুও আমি ভাবলাম যদি থাকে তোমাদের একটু দেখিয়ে দেবো। তো চলো তাহলে চলে যাই, দেখি যদি আর কিছু অন্য কিছু দেখাতে পারি তোমাদেরকে। ভালোই ঢেউ। সন্ধেবেলা সমুদ্র মার্কেটটা পুরো জমজমাট হয়ে ওঠে, আলোয় আলোকিত আর মানুষের ভিড়। সৌন্দর্যটা একটু আলাদা রকমই হয়ে থাকে। তো চলো এবার যাই। চলে আসলাম স্বর্গদ্বার মার্কেটে জগন্নাথের মন্দির, কত ফুল দিয়ে সাজানো। ভাবলাম যে মহাপ্রভু দর্শনটাও একবার তোমাদের করিয়ে দিই, কি বলো? ভালো করেছি তো? কমেন্ট বক্সে অবশ্যই জানিও। উফ, তো চলো রুটিটা নিয়ে নিই। তোমাদের দেখাবো দেখাবো করে দেখাতে পারিনি। তো তোমরা ভাবছিলে যে আমি কি সমুদ্র পাড়ে দেখাতে গেছিলাম। এটা হচ্ছে কি বলতো, এই দেখো নৌকা, এইরকম ছোট ছোট নৌকা ভাসানো হবে। আর কালকের ভোরে মানে আজকের রাত 12টার পরে শুরু হয়ে যাবে। সমুদ্র পাড়ে, পুকুর পাড়ে, যে কোনো যেখানে যেখানে পুকুর আছে, গ্রামে গঞ্জে সব জায়গায় এই যে ছোট ছোট নৌকাগুলো দেখছো কি সুন্দর রঙের, সব সুসজ্জিত হয়েছে। আর এই যে কলার ছাল দিয়েও হবে নৌকা। এগুলোই আজকে সবাই মিলে গিয়ে পুকুরে সমুদ্রে ভাসাবে। এটাই আছে আমাদের একটা পার্বণ। তো যাই হোক, তারপরে চলে আসলাম এই যে মন্দিরের সামনে। এই যে ব্যারিকেডটা শুরু হলো, তোমরা জানো কেন? শুধু কালকে সকালের জন্য গো। কালকে সকালে সবাই যাবে জগন্নাথ মহাপ্রভু দর্শন করতে। আর এই ব্যারিকেডটা হয়েছে তোমার কমসে কম 2 কিলোমিটার, পুরো মন্দির পর্যন্ত গেছে। তোমরা দেখো বিরাট আকারে ব্যারিকেড হয়েছে। শুধু আমি একটা কথাই ভাবছি, অসুস্থ মানুষেরা কিভাবে এত দূর 2 কিলোমিটার অপেক্ষা করে হাঁটতে হাঁটতে মন্দিরের মহাপ্রভু জগন্নাথের দর্শন করতে যাবে। হ্যাঁ, তবুও যাবে ভক্তরা, কারণ উনি মহাপ্রভু, উনি শ্রেষ্ঠ, বিশ্বের শ্রেষ্ঠ উনি। তা ওনাকে দর্শন করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। মানুষের সুরক্ষার জন্য যতটা ব্যবস্থা করা হয়েছে, কিছুটা বয়স্কদের জন্য বা অক্ষম মানুষদের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। তবুও তো সবার ইচ্ছে মহাপ্রভুর দর্শন করার জন্য। চলে আসলাম একদম মন্দিরের সামনে, আর কাছাকাছি হয়ে গেলাম, কিন্তু ব্যারিকেড আর শেষ হয় না। আমিও ভাবছি আমি নিজে হলেও এতটা হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বা লাইনে গিয়ে গিয়ে মহাপ্রভুর দর্শন করতে পারতাম না। তো যাই হোক, মানুষের মনের মধ্যে একটা ভক্তির টান, আর এই ভক্তির টানই তাদেরকে এগিয়ে নিয়ে যাবে। মহাপ্রভুর দর্শন তো আমি এইভাবেই তোমাদের করাই সবসময়, বাইরে থেকে, কখনোই ভেতরে যেতে পারি না। আর বাইরে থেকে দর্শন করানোর পরে একবার আমি বলে উঠি জয় জগন্নাথ। তারপরে চলে আসলাম বাড়ি, এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর একটু দেরিতে আসলাম, কারণ তোমরা তো দেখলে যে আমি একটু মন্দিরের সাইডে গেছিলাম। তোমরা দেখলে মন্দিরে ওই যে লাইনটা তোমরা দেখলে না, কমসে কম 2 কিলোমিটার শুধু লাইন মন্দিরে যাওয়ার জন্য। বয়স্ক লোকেরা কি করে যাবে বলো? বলে দেখে আমার এত কষ্ট লাগলো যে বয়স্ক লোকেরা কী করে এত দূর যাবে। যারা অসুস্থ, মানে যারা অসুস্থ নেই তারা অসুস্থ হয়ে পড়বে। এতটা রাস্তা কি করে যাওয়া যায় বলো? কমসে কম 2 কিলোমিটার শুধু ব্যারিকেড হয়েছে, লোকরা তার ভেতর দিয়ে যাবে বলে, লোকেদের যাওয়ার সুরক্ষিত করার জন্য এটা করা হয়েছে। কিন্তু বয়স্ক লোকরা তো যেতে পারবে না মহাপ্রভুকে দর্শন করার জন্য, বড়ই অসুবিধা। আর এখন চারিদিকে পটকা ফাটছে, সারা রাত পটকা ফাটবে, কারণ নৌকা ভাসানো হবে তোমার এই সমুদ্র পাড়ে বা বড় বড় পুকুর যেখানে আছে, এখানে যেটা শ্বেতগঙ্গা আছে, তারপরে তোমার অনেক অনেক
অনেক অনেক পুকুর, তারপরে তোমার ওই সমুদ্র, সব জায়গায় নৌকা ভাসানো হবে। তো তোমরা যারা এই টাইমটায় আসবে না, মানে কার্তিক মাসের এই পূর্ণিমা টাইমটা, তাহলে তোমরা এই জিনিসটা সমুদ্র পাড়ে অবশ্যই দেখতে পাবে। আমি জানি না আমি কালকে যাচ্ছি কিনা সকালবেলা, যদি ঘুম ভাঙে তাহলে আমি অবশ্যই চলে যাব সমুদ্র পাড়ে তোমাদের জন্য ভিডিওটা করার জন্য। কারণ এখন বেজে গেছে 11:30। এবার এত কাজ শেষ করে আমি ঘুমাতে গেলে একটু লেট হবে, সকালে ঘুম থেকে উঠতে পারছি কিনা তোমরা দেখো। যদি পারি তাহলে অবশ্যই তোমাদের কালকে ভিডিওটা আমি দেখাবো। তো চলো তাহলে আজকে ভিডিও আর বাড়াচ্ছি না, ভিডিওটা শেষ করে দিচ্ছি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। সমুদ্র পাড়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচণ্ড জোর ঢেউ হচ্ছিল আজকে, দেখলে তো। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।